আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, আসসালামু আলাইকুম। স্যার আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, এর আগের লেকচার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? দেখো, আমরা পড়াচ্ছিলাম 5.3 ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন সলভ করা। কোন পর্যন্ত করানো হয়েছিল? কেউ বলতে পারবা কোন পর্যন্ত করানো হয়েছিল? স্যার ইন্টিগ্রেশন তো মনে হয় পড়ানো হয় না, মানে শুরু করা হয় না। শুরু করা হয়েছে। জি স্যার, শুরু করা হয়েছে। স্যার আমরা এখানে এক্সারসাইজ 11 পর্যন্ত দেখছিলাম, আর হলো 53 54 দেখতে বলছিলেন। হ্যাঁ, ঠিক আছে। এর মধ্যে দেখা হয়েছিল 53 54 দেখতে পাওয়া হয়েছিল। এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আজকে আমরা 12 নাম্বার ম্যাথ করাবো। ক্লাস 12 নাম্বার থেকে শুরু করি। আসো। আমরা পড়াচ্ছি হাওয়ার্ড অ্যান্ডনের বইয়ের 5.3 চ্যাপ্টার, এক্সাম্পল 12 থেকে আজকে দেখবো। ইন্টিগ্রেশন cos কিউব এক্স ডিএক্স। আমরা লিখতে পারি cos স্কোয়ার এক্স cos এক্স ডিএক্স। এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স cos এক্স ডিএক্স। এখন তোমরা যেটা করবা, জেড ইকুয়াল টু সাইন এক্স কনসিডার করো। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা এই ম্যাথে। সবাই একটা ম্যাথ করো তো এখন। ইন্টিগ্রেশন অফ, সবাই এই ম্যাথটা এখন করো।
সবাই করতে পারছো? সবাই কি এই ম্যাথ করতে পারছো? এভাবে করবা। জি স্যার পারছি। সবাই কয়টা ফর্মুলা লেখো খাতায় একটু 1 মিনিটের মধ্যে। খাতায় নোট রাখো, নাহলে কি পড়াচ্ছি সেটা করতে পারবা না। এই 3টা ফর্মুলা খাতায় লেখো। আর এখানে ম্যাথ আছে 14 নাম্বার ম্যাথ। এই ম্যাথ একটু দেখো, সরাসরি ফর্মুলা বসানো হয়েছে এখানে। ইন্টিগ্রেশন ডিএক্স √2² - x²। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন না থাকলে এখান থেকে আমরা যে ম্যাথ গুলো করবো আর কি, 15 থেকে শুরু করে 55 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমি শুরু করি, কয়টা করে দেই। 16 নাম্বার থেকে শুরু করি, সব নিয়ে মিলে আমি ম্যাথ করে দিব। একটা করে তোমরা বাসায় আবার প্র্যাকটিস করে দেখবা।
দেখো তো এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে নাকি? কোশ্চেন না থাকলে পরের ম্যাথ দেখি। দেখো এখন সরাসরি ফর্মুলা বসালে ম্যাথটা হয়ে যাবে। বলতো কোন ফর্মুলা? Sir, root over u square minus a square. কোন ফর্মুলা? Root over a square minus c square. স্যার দ্বিতীয়টা। কি বলতো কিছু বুঝতেছি না। Sir, আমাদের second এখন formula. ইন্ডিয়ার সেটা সেকেন্ড ফর্মুলা কোনটা সেটা বলো। du by root over a square minus c square. অদ্ভুত ব্যাপার, কিছু বুঝতেছি না কি বলতেছো, অন্য একজন বলো। স্যার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এই ফর্মুলাটা। সে ফর্মুলাটা জানতে চাচ্ছি। স্যার সাইন ইনভার্স ইউ মাইনাস এ, স্যার সাইন ইনভার্স ইউ বাই এ প্লাস সি। সেটা জানতে চাচ্ছিলাম। দেখো এখানে কি লেখা আছে সেটা তো আমি জানি, কিন্তু ফর্মুলা জানতে চাচ্ছিলাম। কারো কোনো কোশ্চেন আছে এখানে? কোশ্চেন না থাকলে আমরা আরেকটা ম্যাথ দেখি। 24 নাম্বার দেখো। বলো এটা কি ফর্মুলা পড়বে? 1 by a tan inverse 1 u by a plus c. এই ফর্মুলা স্যার। হ্যাঁ, ফর্মুলা বসালে ম্যাথ শেষ হয়ে যাবে। আচ্ছা আমরা আরেকটা ম্যাথ দেখি। শেষ করবা?
এখানে z ইকুয়াল টু 7t স্কোয়ার প্লাস 12 dz equal to 7 twice t dt plus 0 dz by 14 t dt সবগুলো ভ্যালু এখানে বসাও root over z dz by 14 তাহলে z এর মানটা বসাতে দিলে ম্যাথ শেষ হয়ে যাবে। আচ্ছা 26 নাম্বার ম্যাথ x root over 4 minus 5x স্কয়ার এই ম্যাথে z সমান সমান 4 minus 5x স্কয়ার ধরবা। সবাই একটু খাতায় নোট নাও। এখানে আমি একটু কোন টার্মটাকে ধরবা জেড সেটা বলে দেই। সবগুলো আমি একই নিয়মের 27 এর 1 মাইনাস 2x কে জেড কনসিডার করবা। খাতায় একটু নোট রাখো। টোয়েন্টি এইটের এক্স কিউ প্লাস 3x কে জেড ধরবা। 29 এ 5x to the power 4 plus 2 কে z কনসিডার করবা। আর 30 নাম্বারে 30 নাম্বার টাইম করা দিচ্ছি। স্যার বুঝবো কিভাবে যে কোনটা জেড ধরতে হবে না ধরতে হবে? এটা প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবা। আর কিছু বেসিক ফর্মুলা আছে আমি সব ম্যাথ শেষ করাইনি, তারপরে বলবো পরে একদিন। আগে হচ্ছে আমি যেভাবে করাচ্ছি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। আরেকটা জিনিস খেয়াল রাখতে পারো যে যেই টার্মটাকে তুমি ধরতেছো জেড বা ইউ বা অন্য কোনো ভেরিয়েবল, তুমি যখন ম্যাথ করতে যাবা ম্যাথটা খুব সহজ বেসিক ফর্মুলায় কনভার্ট হয়ে যাবে, সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। এই দেখো সবগুলো ম্যাথের ক্ষেত্রে দেখো কি হয়েছে, এই ম্যাথটা যদি আমরা চিন্তা করি এই ম্যাথে আমরা এখানে সলভ করতে পারতেছি না, তখন সরাসরি কোনো ফর্মুলা নাই, জেড ধরার কারণে সরাসরি ফর্মুলা ম্যাথ সলভ করতে পারতেছি। তবে ম্যাথকে সরাসরি ফর্মুলাতে নিয়ে যাওয়া যায় এরকম একটা জিনিস চিন্তা করে ম্যাথ ধরার চেষ্টা করবা। আর এগুলো আসলে এক্সপিরিয়েন্সের মাধ্যমে এই জিনিসগুলো পারা যায় প্র্যাকটিস করতে করতে। আমি একটা ম্যাথ করাই, যেমন 30 নাম্বার ম্যাথের ইন্টিগ্রেশন সাইন 1/x thrice x স্কয়ার dx আমরা z ইকুয়াল টু 1/x কনসিডার করব, dz ইকুয়াল টু মাইনাস 1/x স্কয়ার dx, তার মানে হচ্ছে মাইনাস dz ইকুয়াল টু 1/x স্কয়ার dx ইন্টিগ্রেশন, তাহলে কি হবে 1/3 তো আগে ছিল, sin z মাইনাস dz মাইনাস 1/3 sin z dz। আর সাইন কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে বলো তো? সবগুলো ভ্যালু এখানে ইনপুট দাও। 1/3 cos 1/x প্লাস c। দেখো তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা এরপরে ম্যাথ দেখি।
exponential sin x, it is z equal to sin x consider করো dz cos x dx। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা। কারো কোনো কোশ্চেন না থাকলে সবাই একটু দেখো এখানে 32 তে x⁴ কে z ধরবা, 33 তে -2x³ কে z কনসিডার করবা। স্যার 38। 38 এখন যায়নি, 33 বলতেছি, স্যার 38 এখন যায়নি, 38 পর্যন্ত আসি, 34 করে দিচ্ছি দেখো। থার্টি ফোরের ইন্টিগ্রেশন এক্সপোনেনশিয়াল এক্স প্লাস এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স exponential x minus exponential minus x dx is z equal to exponential x minus exponential minus x consider করি, dz equal to exponential x minus exponential x dx, dz equal to exponential x plus exponential minus x dx। সবগুলো ভ্যালু এখানে বসায় দাও, dz by z ln z plus c, z এর ভ্যালু হচ্ছে exponential x minus exponential minus x plus c, এটাই আনসার। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আরো ম্যাথ দেখি। 35 নাম্বার দেখো, স্যার একটা প্রশ্ন করতে পারবো? হ্যাঁ বলো। তো আপনি কিভাবে বুঝেছেন যে e⁻x কে আমার z ধরা লাগবে, 1 প্লাস e⁻2x দিয়ে z ধরলে কি হতো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই ম্যাথটা এখন মনে পারবা না, আমি তোমার কোশ্চেন আনসার দিচ্ছি। আচ্ছা দেখো এখানে
আমি তোমার কোশ্চেনের আনসার যদি দেই, আহ, তুমি চেষ্টা করে দেখো এটা এটা হয় কিনা এই ব্যাপারটা। মনে করো এক্সপোনেনশিয়াল টুয়াইস এক্স কে তুমি জেড কনসিডার করো, তাহলে এই যদি আমরা ডিফারেন্সিয়েট করি এক্সপোনেনশিয়াল টুয়াইস এক্স টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন যখন আমরা মানগুলো বসাবো তখন দেখো এখানে আছে এক্সপোনেনশিয়াল এক্স, আর এখানে 1 প্লাস এখানে জেড কনসিডার করো, আর ডিএক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1/2 এক্সপোনেনশিয়াল 2x dz। এখন যদি তুমি দেখো এই ম্যাথ থেকে এক্সপোনেনশিয়াল যদি না, তাহলে আমরা কত পাচ্ছি এখানে -2, তো এক্সপোনেনশিয়াল -x টু 1 প্লাস জেড ডিজেড। আমাকে একটু বলো এখানে এখানে ভেরিয়েবল কয়টা? স্যার দুইটা। কিন্তু এখানে তো ভেরিয়েবল দুটো থাকতে পারবে না, যেহেতু এক্স রাখবো না জেডে কনভার্ট করতে পারলাম না। তার মানে তুমি যদি উল্টাপাল্টা ধরো দেখবা যে কনভার্ট করতে পারতেছো না, কিন্তু আমি কি কনভার্ট করতে পারছি দেখো তো সম্পূর্ণ জেডে। জি স্যার। এই ম্যাথ সম্পূর্ণ এক্স এর রেসপেক্টে ছিল, ভেরিয়েবল চেঞ্জ করে সম্পূর্ণ এখন কার সাথে করতেছি, জেড এর রেসপেক্টে করতেছি, সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতেছি, আবার এক্স এ ফিরে যাচ্ছি। তার মানে কি এক্স থেকে মাঝখানে আমরা জেড ভেরিয়েবলে ম্যাথ করলাম, জেড ভেরিয়েবল থেকে আবার এক্স ভেরিয়েবলে ফিরে যাচ্ছি। তার মানে কি ম্যাথটাকে আমাদের সহজ ফরমেশন তৈরি করা হচ্ছে। এই ফরমেশন গুলো তৈরি করার জন্য আসলে এক্সপিরিয়েন্স দরকার, ম্যাথ প্র্যাকটিস দরকার। আর কিছু স্পেসিফিক কোনো নিয়ম নাই যে বলতে পারবো এটাই করো এরকম বলতে পারবো না। এগুলো আসলে প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হয়, বুঝতে হয় যে এই ম্যাথটা আমি এইভাবে করতে পারি, এই সিস্টেমে করতে পারি। কিন্তু যদি সরাসরি বলি যে এই ফর্মুলায় একটা কোনো ফর্মুলা আছে কিনা এই ম্যাথ করার জন্য, ওরকম কোনো একটা ফর্মুলা নাই। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। এই ম্যাথ যখন আমি প্রথম করছিলাম তখন আমি ডিফিকাল্টি ফেস করছিলাম, সবাই ডিফিকাল্টি ফেস করে এইচএসসি লেভেলে, কারণ প্রথমে মনে হয় কি ধরবো কিভাবে ধরবো। কিছু ধরার নিয়ম আছে আমি পরে বলবো, কিছু নিয়ম আছে পরে বলবো, আগে বললে বুঝতে পারবা না, করার পরে বলবো। তোমার বাসায় একবার করবা, নেক্সট ক্লাসে বলবো নিয়মগুলো কি। আমাকে একটু নেক্সট ক্লাসে শুরুতে মনে করে দিবা। সাধারণত কোনো বিশেষ নিয়ম না, সাধারণত আমরা কি কি করি আর কি, সেই বিষয়গুলো তুমি করার পর তখন বললে বুঝতে সুবিধা হবে। দেখো 36 নাম্বার ম্যাথে এখানে t⁴ প্লাস 1 ডিটি, টি এর আমি এভাবে দেখতে পাই, দেখো 1t² ডিটি। তাহলে তোমরা ধরবা হচ্ছে জেড ইকুয়াল টু টি স্কোয়ারকে ধরবা, এখন মনে করতে পারবা। আচ্ছা বলো তো 37 কি ধরবো? 5/x। হ্যাঁ 5/x কে ধরবো আমরা। 38-এ √x। আচ্ছা 39, এরকম একটা মানে করাইছিলাম এক্সাম্পল পড়ানোর সময়। cos⁴ 3t। না শুধু cos 3 কে ধরবো, শুধু cos 3 ধরবো। তোমাদেরকে মনে আছে সাইন এবং cos যখন মাল্টিপ্লিকেশন আকারে থাকে, যার উপর পাওয়ার বেশি তাকে ধরতে হয়। 40 নাম্বার এটা কোন ফাংশনটাকে ধরবো বলো তো? সাইন সাইন টুয়াইস টিকে। আর 41-এ এক্স স্কয়ার। স্যার 39-এ কি আপনি
cos t ধরেছেন নাকি cos 3t ধরেছেন? cos thrice t। আচ্ছা আচ্ছা 42 তে 1 প্লাস 2 sin 4t। এই সবগুলা ম্যাথের সলিউশন কিন্তু দেওয়া আছে, তোমাদের সাথে শেয়ার করা হয়েছে গুগল ড্রাইভে এই বই এবং এর সলিউশনের পিডিএফ। আচ্ছা এরপরে দেখো 43 নাম্বারের ম্যাথে কোনটা ধরবা? 2 minus sin 4 theta আর 44 এ Tan tan cube, 5x sorry, tan 5x. tan 5 কে ধরলে এখানে ইয়ে হবে, করতে পারবা, ঠিক আছে। আর 45 এ 1 minus tan square x না না, এখানে tan x স্কয়ার, tan x করতে হবে। আচ্ছা tan x আর এখানে 46 এ cos x cos theta ধরতে হবে। সবাই 47 নাম্বার ম্যাথটা করো। 47 আর 48 এই দুটো ম্যাথ করো এখন ক্লাসে। 2-3 মিনিট সময় নাও, পরে আমি আবার করা দিচ্ছি।
সবাই কি করতে পারছো? জি স্যার। আচ্ছা, করতে পারলে ভালো। 49 নাম্বারে এখানে একটু সাদা লিখতে হবে। 49 নাম্বার তো দেখাই দেই। ফর্টি নাইনে যেটা করবা সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স ডিএক্স করে নিবা। এখন তো ম্যাথ সোজা। আর 50 নাম্বার ম্যাথে তারপরে জেড ইকুয়াল টু x/2 ধরে ম্যাথ করবা। দেখো 51-এ 2√x কে z কনসিডার করবা। 52-তে √, সহ √2y + 1 কে z কনসিডার করবা। আর 53 আর 54 তো এই ক্লাসে করানো হয়েছে। 4 - x কে z ধরবা, এখানে 2y + 1 কে z কনসিডার করবা। আর এই 55 এর নিয়মে আজকে ক্লাসে করানো হয়েছে শুরুতে। সবাই বাসায় ম্যাথ গুলো প্র্যাকটিস করবা, কোনো ম্যাথের সমস্যা হলে আমাকে জানাবা। আর দেখো, এরপরে আমরা শুরু করব হচ্ছে 7.1। 7.1 এর সাথে এই ম্যাথের অনেক মিল আছে, প্রায় মানে সবই সেম। তোমরা একটা ফর্মুলা গুলো একটু দেখবা। আবার এই ফর্মুলা গুলো 7.1 এর একটু দেখবা, যেখানে এগুলো লাগবে না। স্যার, আর মনে হচ্ছে যে একটু স্পিডে আগাচ্ছে আমরা। আমরা স্পিড আগাচ্ছি না, কারণ আমাদের রিপিট তো, এই ম্যাথ গুলো রিপিট, এই কারণে এরকম মনে হচ্ছে। তুমি করা শুরু করো, করা শুরু করলে বুঝতে পারবা। কারণ এর আগে ক্লাসে আমরা যে ম্যাথ করাইছি, আজকে খুব বেশি নিয়মে ম্যাথ পড়ানো হয় নাই। আর এই দেখো, এই ফর্মুলাগুলো আজকে ক্লাসে দেখছো। এই ফর্মুলাগুলো আজকের ক্লাসে দেখছো। করতে থাকো, যদি মনে হয় স্পিড আগাচ্ছি তাহলে পরবর্তীতে আবার ব্যাক করা যাবে, কোনো সমস্যা নাই। আজকে আজকে ক্লাসে এই চ্যাপ্টার শুরু করবো না, শুধু ফর্মুলা দেখবা। এই ফর্মুলাগুলো দেখে রাখবা বাসায়। এই যে এই ফর্মুলাটা দেখবা, এই ফর্মুলাটা দেখে রাখবা। আর এখান থেকে আমরা যে ম্যাথ গুলো করাবো, এখান থেকে ম্যাথ করাইতে হবে না, কারণ অনেকগুলো রিপিট হচ্ছে, তোমরা নিজেরাই বুঝতে পারবা। 1 থেকে 30 এই ম্যাথ গুলো আমরা দেখবো। ম্যাক্সিমাম ম্যাথই রিপিট হচ্ছে। 5.3 যে ম্যাথ গুলো করানো হয়েছে সেই ম্যাথ গুলোর সাথে রিপিট হচ্ছে 5.3। তোমরা আস্তে আস্তে করতে থাকো, যেখানে প্রবলেম ফেস করবো আমাকে বলবো, আমি সেখানে হয়তো বা আবার দেখার চেষ্টা করব।